আসসালামু আলাইকুম দর্শক, এটি আমার এক চাচার পুকুর। এই পুকুরে এবার বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করা হয়েছিল। গত কিছুদিন আগে এই পুকুর থেকে মাছ বিক্রি করা হয়েছে, আপনাদেরকে টুকটাক ভিডিও দেওয়া হয়েছে মাছ বিক্রির। তো সেটা দেখে অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে এই পুকুরে খরচ কত টাকা হয়েছে এবং কত টাকার মাছ বিক্রি হয়েছে, এমন একটা হিসাব চাচ্ছিলেন। তো তাদেরকে হিসাব দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। যেহেতু মাছ বিক্রি করা হয়েছে অনেক দিন আগে, এর মধ্যে অনেকেই আমার কাছ থেকে বারবার জানতে চাচ্ছিলেন, মেসেজ দিচ্ছিলেন, দু একটা ভিডিওতে মন্তব্য করতেছিলেন যে ভাই জানাচ্ছেন না কেন। তো আমার দেরি হওয়ার কারণ এখানে মাছ বিক্রি করতেও দেরি হয়েছে, যেহেতু এই পুকুরটা এবার মেরামত করা হবে। ওই যে দেখুন পানি কমানো হচ্ছে, পানি একেবারেই ফুল ছিল, কমানো হচ্ছে। তো মাছ সম্পূর্ণ ক্লিয়ার করে ধরা হয়েছিল না, পানি কমানো হচ্ছিল সেহেতু পানি নিচে যাওয়ার পরেই জাল টানার সিদ্ধান্ত ছিল। যদিও আরও কয়েকদিন আগেই বিক্রি করা হয়ে গেছে, তো সেই লেট হওয়ার কারণেই, মানে পানি কমাতে লেট হওয়ার কারণে, মাছ ধরতে লেট হওয়ার কারণে আপনাদেরকে হিসাব দিতে দিতে আমার আরও লেট হয়ে গেছে। তো এখান থেকে মাছ বিক্রি করা শেষ, এখন পানি কমানো হচ্ছে। এই পুকুরটা মেরামত করা হবে এবার। আবার দেখুন পাড়ের অবস্থা খুব একটা ভালো না, যেহেতু এখানে এয়ারটার চলে, তো পাড় মেরামত করে জিও ব্যাগ দিয়ে দেওয়া হবে। তো এখানে যে হিসাবটা দিব আমি, এটা একেবারেই যে ভেঙে ভেঙে খুঁটিনাটি আপনাদেরকে হিসাব দেওয়া সম্ভব না, কারণ আমাদের হোক আর আমার চাচার হোক আসলে এভাবে টুকে টুকে একটা একটা করে হিসাব রাখা সম্ভব হয় না পুকুর চাষে। তো তারপরেও যতটুকু রাখা হয়েছে ততটুকু আপনাদেরকে দিব এখানে। তো সর্বপ্রথমে আসি পোনা। আর আরেকটা বিষয় যে এটা হলো 160% জল করের একটি পুকুর। পানির গভীরতা থাকে এভারেজে 9 ফিট প্লাস, প্রায় 10 ফিটের কাছাকাছি। এই যে নিচের দিকে বেশি, উপরের দিকে এই যে দেখুন এই দিক দিয়ে খুব একটা বেশি থাকে না। তো নিচে উপরে সব মিলায় এভারেজে 9 ফিটের কাছাকাছি পানি থাকে। তো এই পুকুরে পোনা ছাড়ার জন্য যে খরচ হয়েছে সেটা খরচ হয়েছে মোট 4 লক্ষ টাকা পোনা ছাড়া বাবদ। পাবদা এবং বাংলা দুইটার মিলায় 4 লক্ষ টাকার পোনা ছাড়তে হয়েছে। এখানে খাবার খরচ গেছে 19,50,000 টাকা। টোটাল খাবার বাংলা এবং পাবদা মিলায় 19,50,000 টাকা। এর মধ্যে পাবদার পাউডার টাউডার সব মিলায় 19,50,000 টাকা খাবার বিল গেছে। এই পুকুরে যেহেতু এয়ারটর চলে, পানি দিতে হয়, তো বিদ্যুৎ বিল এবং বিভিন্ন ধরনের কীটনাশক দিতে হয়েছে, চুন দিতে হয়েছে। আর এখানে কোনো সার ব্যবহার করা হয়নি, প্রোবায়োটিক দেওয়া হয়েছে। এই কারেন্ট বিল, চুন, প্রোবায়োটিক এগুলো মিলে খরচ হয়েছে 2 লক্ষ টাকা। এইটা টোটাল মোট খরচ। এই মোট খরচ পোনা 4 লক্ষ টাকা, খাবার 19,50,000 টাকা, বিদ্যুৎ কীটনাশক দিয়ে 2 লক্ষ টাকা। এই দিয়ে মোট খরচ 25,50,000 টাকা মোট খরচ এখানে। আর মাছ বিক্রি করা হয়েছে বাংলা এবং পাবদা দুইটা মিলে মোটে 47 লক্ষ টাকা, মানে টোটাল 47 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়েছে এখান থেকে। আর এখানে খরচ করা হয়েছে টোটাল 25,50,000 টাকা এবং মাছ বিক্রি করা হয়েছে 47 লক্ষ টাকা। আর এটা যে কয়েকদিন আগে যে মাছ বিক্রি করা হলো, এইবারই 47 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়নি। আমরা যে সমস্ত পুকুরগুলোতে বাংলার সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি, সেই সমস্ত পুকুরগুলোতে আমরা প্রথমে বাংলা ছাড়ি, বাংলার সাথে পাবদা মাছ ছাড়ি। আমরা মাঝখানে গিয়ে বাংলা মাছ উঠাই দিই। আমরা অন্য কোনো বাংলা মাছ ছাড়ি না। রুই কাতলা যেমন উঠাই দেওয়া হয়, কিছু সম্পূর্ণ উঠাই দেওয়া হয় না, মানে দেখা যাচ্ছে যে 60-70% মাছ আমরা উঠাই দিই। আর বাকি যে মাছগুলো থাকে এগুলো পাবদার সাথে বিক্রি করা হয়। আর সিলভার মাছ আমরা সম্পূর্ণ উঠাই দিই, ওর মধ্যে আবার নতুন করে ছোট সাইজের সিলভার ছাড়া হয় এবং পাবদার সাথে বিক্রি করা হয়। তো এর আগে যে মাছ বিক্রি করা হয়েছে এবং পাবদার সাথে যেগুলো বিক্রি করা হয়েছে, পাবদা দিয়ে বিক্রি করা হয়েছে, এই সব মিলে মোট 27 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়েছে। এখান থেকে বিক্রি করা হয়েছে 27 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে 25,50,000 টাকা। আর এখানে বাকি থাকে লাভের অংশ যেটা, সেটা থাকে
50,000 টাকা। তো এর মধ্যে দেখা যাচ্ছে আমি যে হিসাবটা দিলাম সর্বোচ্চ 10-20,000 টাকা প্লাস মাইনাস হতে পারে। দেখা যাচ্ছে যে অনেক হিসাব অনেক সময় মনে থাকে না, এটা চাচার নিজস্ব পুকুর, তো এখানে 10-20,000 টাকা প্লাস মাইনাস হতে পারে। এখন আসি যে লাভটা যে 21,50,000 টাকা লাভ, এই লাভটা হওয়ার কারণ এটা চাচার নিজস্ব পুকুর, এখানে কোনো লিজ খরচ নাই। যদি লিজ খরচ থাকতো, এটা যদি লিজ নেওয়া পুকুর হয়তো, তাহলে এই যে 21,50,000 টাকা যে লাভ, এই লাভের মধ্যে থেকে আবার লিজ খরচটা বাদ যাইতো। এখানে কোনো লিজ খরচ নাই। ওই যে ওইটাই যে গাছ দেখতেছেন, এই গাছের মধ্যে চাচার বাড়ি, চারিতরফ দিয়ে গাছ, ভিতরে চাচার বাড়ি। এখানে কোনো প্রহরী খরচ নাই, এখানে এক্সট্রা কোনো লেবার খরচ নাই। পুকুরের পাড়টার দিয়ে যে ঘাস হয় সেগুলো পরিষ্কারও চাচা নিজেই করেছে। তো এখানে কোনো খরচ নাই, প্রহরীর খরচ নাই, খাবার দেওয়ার লেবারের খরচ নাই, চাচা নিজেই খাবার দিছে সম্পূর্ণ। তো এখানে অন্য আর কোনো খরচ নাই, প্রহরী লেবার এইগুলা কোনো খরচ নাই, লিজ খরচও নাই। তো এগুলা যদি থাকতো তাহলে এর মধ্যে আরও যোগ হয়ে এই লাভের অংশটা আরও কমে যেত। কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ নিজস্ব পুকুর এবং শ্রম দিয়েছে নিজে, প্রহরীদারও নয়, তো সেই কারণে এখানে লাভের মাত্রাটা বেশি। আর অনেকেই হয়তো এই লাভ দেখে পাবদা চাষের মধ্যে ঝুঁকে আসবেন না, পাবদা চাষ জেনে বুঝে তারপরে পাবদা চাষ করতে আসবেন। সবসময় যেমন লাভ হবে আবার তাও না, দেখা যাচ্ছে যে এবার লাভ হয়েছে, সামনে একেবারে কম হইতে পারে, আবার দেখা যাচ্ছে আরও বেশিও হতে পারে। তো এভাবেই চলতে থাকবে, কখনো লাভ হবে কখনো লস হবে। আমি একটাই উদাহরণ দিই, এবার দেখুন আলু চাষিদের কি একটা পরিবেশ, আলু চাষিরা একেবারেই লসের পর্যায়ে আছে। আর এই আলু চাষিরাই যে প্রত্যেকবার লস করে তা না, দেখা যাচ্ছে যে আলু চাষিরা লসও করে লাভও করে। তো এটা জেনে বুঝে তারপরে আসবেন।